সেবার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া কক্সবাজার জেনারেল হাসপাতালের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের এক অভিজাত হোটেলের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের চেয়ারম্যান ডক্টর জি.এম. কাদেরীর সভাপতিত্বে জসিমউদ্দিন বকুল ও মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ডক্টর সুনয়ন বড়ুয়া, পরিচালক ডক্টর বিমল চৌধুরী, জাহাঙ্গীর কাশেম, এনায়েতুল্লাহ চৌধুরী বাবুল, ডক্টর ওহিদুল হেলাল, অ্যাডভোকেট সরোয়ার কামাল ও ডক্টর জি.এম. সলিমুল্লাহ। সাধারণ সভায় বক্তারা বলেন, জেনারেল হসপিটাল শুধু রোগীদের নিয়ে বাণিজ্য করে না, সেবার মানসিকতা নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটি অগণিত মানুষকে সেবা দিয়েছে, যেখানে ধনী গরিব ভেদাভেদ ছিল না। আত্মমানবতার এই সেবা অব্যাহত থাকবে। জেনারেল হসপিটালের ডাক্তার ও স্টাফগণ সকল রোগীর সাথে বন্ধুসুলভ আচরণ করেন, সঠিক তথ্যপত্র ও উপযুক্ত পরামর্শ প্রদান করে থাকেন। পরিচালনা পর্ষদ, কর্মকর্তা কর্মচারী ও বিশেষজ্ঞ ডাক্তারদের আন্তরিকতার সমন্বয়ে প্রত্যেক রোগী আত্মসন্তুষ্টির মাধ্যমে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে সক্ষম হন। আজকে এই প্রাণঘাতী প্রতিষ্ঠান জেনারেল হাসপাতালের 10ম সাধারণ সভায় একটা জিনিস আমি বলবো, কক্সবাজার জেলায় শতাধিক আমাদের মতো বেসরকারি প্রতিষ্ঠান বা হাসপাতাল আছে, কিন্তু বিভিন্ন উপজেলা থেকে শুরু করে জেলা লেভেল পর্যন্ত। আয়তনের ক্ষেত্রে বিভিন্ন ব্যাড, এর ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। তবে একটা জিনিস আমি বলবো, কক্সবাজার জেলায় আমরা একমাত্র একক এবং অদ্বিতীয় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান জন্মলগ্ন থেকে বরাবরই আমরা প্রতি বছর এজিএম দিবার, এই যে বকুল সাহেব বলবেন, এজিএম দিবার করতে না পারলেও করোনার কারণে অডিট আমরা করিয়েছি এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম দিয়ে অডিটের মাধ্যমে যে কোনো একটা পরিমাণ হোক আপনাদের হাতে লভ্যাংশ আমরা তুলে দিই। সবাই কোরআন তেলাওয়াত করেন শহীদুল ইসলাম রাসেল। এই সময় হাসপাতালের পরিচালক, চিকিৎসক, শেয়ার হোল্ডার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, টিটিএন।